Let's practice a simple story using it and there. We're going to practice how to use it and there in sentences. Let's start. আমার বাড়ির কাছে একটি ছোট লাইব্রেরি আছে। কোথাও কোনো কিছু আছে। কি বলতে হবে? There is অথবা there are। একটা হলে there is, একটার বেশি হলে there are। সিম্পল। তো আমি বলছি একটা আছে there is। There is a small library near my house। মানে কি? আমার বাড়ির কাছে। কাছে মানে near। Near my house আমার বাড়ির কাছে। There is a small library, একটা ছোট লাইব্রেরি আছে near my house আমার বাড়ির কাছে। এটি একটি শান্ত ও নিরিবিলি জায়গা। কি বলতে হবে? I need to say in English, it is a quiet মানে শান্ত and peaceful অথবা calm নিরিবিলি। It is a quiet and calm place শান্ত ও নিরিবিলি জায়গা। It is a quiet and calm place। তারপর দেখেন প্রতি বিকেলে every afternoon লাইব্রেরিতে অনেক শিক্ষার্থী থাকে কোথাও থাকে তাহলে কি বলবেন there is there are কোথাও থাকে বা আছে কি বলেছে অনেক শিক্ষার্থী many students তাহলে কি বলতে হবে are there are many students অথবা there are a lot of students in the library every afternoon প্রত্যেক বিকেলে every afternoon there are many students there are a lot of students in the library তারপর দেখেন তাদের জন্য নিয়মিত পড়াশোনা করা গুরুত্বপূর্ণ কিন্তু কি হবে এটা ইংলিশে it is important to study অর্থ কি পড়াশোনা করা গুরুত্বপূর্ণ it is important to study আমরা এখানে কি বলতে হবে it is important for them তাদের জন্য it is important for them to study পড়াশোনা করা it is important for them to study it is important for them to study তারপর দেখেন সেখানে বিভিন্ন বিষয়ের শত শত বই আছে কোথাও কোনো কিছু আছে কি বলবেন there are thousands of books মানে শত শত বই আছে there are thousands of books on different topics মানে কি বিভিন্ন বিষয়ের উপর সেখানে দরকারি বই খুঁজে পাওয়া সহজ it is easy to find মানে কি খুঁজে পাওয়া সহজ it is easy to find মানে খুঁজে পাওয়া সহজ এখন কি বলতে হবে it is easy to find necessary books প্রয়োজনীয় বই সেখানে there it is easy to find খুঁজে পাওয়া সহজ কি necessary books প্রয়োজনীয় বই কোথায় there সেখানে তারপর একদিন আমি আমার বন্ধুর সাথে লাইব্রেরিতে গিয়েছিলাম past tense কি বলতে হবে এখন I went আমি গিয়েছিলাম I went to the library আমি লাইব্রেরিতে গিয়েছিলাম with my friend বন্ধুর সাথে একদিন one day so one day I went to the library with my friend one day I went to the library অথবা I visited the library with my friend একটি তাকের উপর নতুন একটি ইংরেজি ব্যাকরণের বই ছিল বন্ধু কি বলতে হবে there was ওখানে ছিল there was an English grammar book একটা ইংলিশ গ্রামার বই ছিল কোথায় তাকের উপর on the shelf there was an English grammar book on the shelf তাকে একটা ইংলিশ গ্রামার বই ছিল তারপর এটি খুবই আকর্ষণীয় ও উপকারী ছিল এটি ছিল it was very interesting খুবই আকর্ষণীয় ছিল and useful or beneficial it was very interesting and beneficial it was very interesting and useful অথবা it was very interesting and beneficial সেখানে কিছু ম্যাগাজিন ও সংবাদপত্র ছিল there were ওখানে ছিল হ্যাঁ past tense there were একটা হলে there was এখানে একটার বেশি ম্যাগাজিন অনেকগুলো একটার বেশি না তাহলে কি বলতে হবে there were some magazines and newspapers okay there were some magazines and newspapers তারপর দেখেন এটি আমাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল এটি ছিল it was an excellent experience অথবা it was an outstanding experience
চমৎকার অভিজ্ঞতা ছিল। কার জন্য? ফর আস, আমাদের জন্য। ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট অর ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স ফর আস, আমাদের জন্য। তারপর থেকে মানে কি, সিন্স দেন আমি প্রতি সপ্তাহে লাইব্রেরিতে যাই। আই গো টু দ্য লাইব্রেরি এভরি উইক। আই গো টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাই এভরি উইক, প্রতি সপ্তাহে। সেখানে সব সময় নতুন কিছু শেখার থাকে। দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু লার্ন। দেয়ার ইজ অলওয়েজ সামথিং, মানে সবসময় কিছু থাকে, টু লার্ন, শেখার জন্য। নাও লেটস প্র্যাকটিস দ্য স্টোরি again. There is a small library near my house. It is a quiet and peaceful place. Every afternoon, there are many students, or there are a lot of students in the library. It is important for them to study. There are thousands of books on different subjects. It is easy to find necessary books there. One day, I went to the library with my friend. There was an English grammar book on the shelf. It was very interesting and beneficial or useful. There were some magazines and newspapers. It was an excellent, or it was an outstanding experience for us. Since then, I go to the library every week. There is always something to learn. ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম, প্লিজ টেক কেয়ার।